এই রে, এখানেও কুকুর! তাতে আমার কি, আজ কুকুর বশ করবার মন্ত্র নিয়ে এসেছি। আহ, এই দেখ, তোর জন্য হাড্ডি নিয়ে এসেছি। এই তো, আমার পথ পরিষ্কার। এবার কে ঠেকাবে গরু চুরি করা? আমার সর্বনাশ হয়ে গেল রে। আমার সর্বনাশ হয়ে গেল। আমার সর্বনাশ হয়ে গেল। আমার শেষ সম্বলটুকুও চোরে চুরি করে নিয়ে চলে গেল। হায় 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 হায়! এই চোরের জন্য রাতের ঘুম সব হারাম হয়ে গেল। এ বাড়ির বাইরে কিছু একটা রেখে শান্তি নেই। চোরটাকে একবার ধরতে পারলে সারা জীবনের মতো চুরির শিক্ষা দিয়ে দিতাম। আরে এ কি, নিতাইয়ের বাড়িতে কি হলো? হরি, ও হরি, কোথায় যাচ্ছিস রে? আর বলো না গো ঠাকুমা, এ রাতে নিতাইয়ের বাড়িতে চুরি হয়েছে। আবার চুরি? হ্যাঁ গো ঠাকুমা, এই নিতাই দাদার গরু নিয়ে চলে গেছে। আহারে, নিতাইয়ের গরুটা তো বেশ নাদুস নুদুস ছিল। কেসে এমন ভরা পড়ার মতো কাজটা করলো। এই চোরের একটা ব্যবস্থা যে করতেই হবে, না হলে সে আর হলো না। এই যাক, আজ রাতে একটা ভালো দাঁও মারতে পেরেছি। আর যদি এরকম দু তিনটে দান মারতে পারি তাহলে তো হয়েই গেল। এই না না, এই গ্রামের লোকেরা অনেক সচেতন হয়ে গেছে। আমাকে একটু চালাকি করে চুরি করতে হবে, না হলে একবার ধরতে পারলে আর রক্ষে নেয়। যাই, এই এখন একটু এই গ্রামের মধ্য থেকে ঘুরে আসি। মনি, দাদু ভাই, কি করছো? দেখো না, মাকে সেই কখন থেকে ভাত দিতে বলছি, কিন্তু কিছুতেই দিচ্ছে না। বৌমা, ও বৌমা, আমার দাদু ভাইদের ভাত দিচ্ছ না কেন? ওরে কতবার বলেছি পড়তে বসতে, ও তো পড়েই নাই। উল্টো বলে কিনা আমি ওকে ভাত দেই নাই। আমি তো বললাম মা, ভাত খেয়ে তারপর পড়তে বসবো। আমার মুখে মুখে কথা। দাঁড়া দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। বৌমা, তোমরা এবার একটু থামো তো। মনি, দাদু ভাই, এই দেখ, তোর জন্য বাজার থেকে আমি মিষ্টি এনেছি। চল দাদু ভাই, দুজন একসাথে বসে মিষ্টি খাবো। হ্যাঁ, দিন দিন আরো মেয়েটাকে আশকারা দিয়ে মাথায় তুলুন। দিন দিন যে হারে গ্রামে চুরি বেরিয়ে চলেছে, তাতে আর রাতে শান্তিতে ঘুমাতে পারছি না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো গো। চোরের জন্য দুচোখের পাতা বন্ধ করেও শান্তি নাই। তা তোরা গ্রামের সকলে মিলে এক জায়গায় বসে আলোচনা কর না, যে কিভাবে চোরকে ধরা যায়। হ্যাঁ, সেই আলোচনা তো আজ হলো। গ্রামের সকলে বলেছে পালাক্রমে রাতে গ্রাম পাহারা দেবে। আজ আমার দেওয়ার কথা আছে। এ কি, এতে তোমার নাম কেন লেখাতে গেলে? কিছু চুরি হলেই তো আবার তোমার দোষ দেবে। আমিও তো এই গ্রামের ছেলে, আমার একটা দায়িত্ববোধ আছে তো। হ্যাঁ, সুজয় তো ঠিকই করেছে। সাবধানে পাহারা দিস বাবা। ঠিক আছে মা। আমার লাইটটা কোথায় রেখেছো গো? বালিশের পাশে আছে, দেখো গে। হুম, আজকের রাতটা মনে হচ্ছে ভালোই যাবে। কালকের মতো যদি একটা বড় দাঁও মারতে পারি তাহলে আর কোনো কথাই নেই।
হুঁশিয়ার সাবধান, চোর হুঁশিয়ার সাবধান। এই রে, কেলো করেছে। এই সুজয় দেখছি হাতে লাঠি নিয়ে গ্রাম পাহারা দিতে লেগেছে। ও, বুঝেছি, আমাকে ধরবার ফোন দি, তাই না? বাবা, আমিও কম যাই না। এই কেলোকে ধরা এত সহজ কথা না। কি করা যায়, কি করা যায়? হ্যাঁ, পেয়েছি বুদ্ধি। সুজয় দাদা, চোরকে ধরতে পারলে একবার আমার হাতে দিও তো। ও আমার গরুটা নিয়ে গেছে, আমি ওকে পিটিয়ে পিটিয়ে আলু ভর্তা বানাতে চাই। দেখো আজ চোর বেটা আসে কিনা। আসবে আসবে, ও ঠিকই আসবে। আমার মন বলছে ও ঠিক আসবে। আজকে আসতে দাও, ওই বেটাকে দেখাবো মজা। তুমি দাদা এখন যাও, গিয়ে নিশ্চিন্তে ঘুমাও। সাবধান, হুঁশিয়ার, সুজয় আছে জেগে, গ্রামবাসীর নেই কোনো চিন্তা। মঙ্গল হোক, এই গ্রামের সকলের মঙ্গল হোক। এই গ্রামের অশুভ কেটে যাক, নেমে আসুক শান্তি। কে কে আপনি? মূর্খ, আমাকে দেখে তোর কি চোর মনে হচ্ছে? না না, আপনাকে দেখে তো সাধু মনে হচ্ছে। তাহলে কেন প্রশ্ন করছিস স্বামীকে? ভুল হয়ে গেছে সাধু বাবা, আমাকে ক্ষমা করে দেন। বিধাতা তোর মঙ্গল করুক। দে দে, এবার গ্রাম পাহারা দে। আজকে গ্রামের মোড়লের বাড়ি থেকে চুরি করব। তাহলে মোড়ল মশাই এই সুজয়কে সুজয়, বাবা সুজয়, ওঠ বাবা। আহ, 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 এ কি মা, তোমরা এখানে? কি রে, এখানে ঘুমিয়ে আসিস সেইভাবে? আর ওইদিকে? আজও আজও চুরি হয়েছে? হ্যাঁ সুজয় দাদা, আজকে মোড়লের পোষা ষাঁড়টাকে নিয়ে গেছে। মোড়লের ষাঁড়? হ্যাঁ, আমার ষাঁড় চুরি হয়েছে। তোর বেখেয়ালির কারণে আমার ষাঁড়টা চুরি হয়েছে। এখন তোকে এর জন্য শাস্তি পেতে হবে। এ কি বলছেন মোড়ল মশাই? আমি ঠিকই বলছি। দয়া করে আমার ছেলেকে শাস্তি দেবেন না মোড়ল মশাই। আমি কথা দিচ্ছি, আজ রাতে আমি চোরকে ধরে আপনার সামনে হাজির করব। তুমি ঠিক বলছো বুড়ি। হ্যাঁ, আমি ঠিক বলছি। দয়া করে আমার ছেলেকে শাস্তি দেবেন না। ঠিক আছে, এই চলো সকলে। চল বাবা, বাড়িতে চল। এই ছেলে পারলো না আমাকে ধরতে, আর বুড়ি ধরবে আমাকে। না, এই বুড়ির সাহস দেখছি বড্ড বেশি। আর যদি রাতে এই বুড়ির বাড়িতে চুরি করা যায় তাহলে কেমন হবে? আজ করব এই বুড়ির বাড়িতে চুরি। হোগো, তোমার কিছু হয়নি তো? তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি। গ্রামের লোকেরা কানাকানি করছে মোড়লের শাশুড়ির সাথে নাকি তোমার হাত আছে। চুপ করো তো বৌমা। আচ্ছা বাবা, তোর সাথে কি হয়েছিল একটু খুলে বল না বাবা। বুঝেছি। তার মানে ওই চোর আমাদের ওপর লক্ষ্য রাখছে। আমার মনে হয় ওই সাধুই ছিল চোর। আচ্ছা বাবা, তুই এই নিয়ে চিন্তা করিস না।
এখন যা, কিছু খেয়ে নে। ওগো, তোমার দেওয়া উপহারটা আজ পর্যন্ত তুলে রেখেছিলাম। আজ তোমার এই সোনালি সারুর বড্ড প্রয়োজন। চিন্তা করো না, আমি আজও জেগে আছি। তুমি নিশ্চিন্তে থাকো, আজ রাতে চোর ধরা পড়বে। এখন তোমার ওপরই ভরসা। সে নিয়ে ভেবো না, দেখো না আজ রাতে ওই চোরকে মেরে আমি কি করি। এ কি, এই বাড়ির সবাই কেমন যেন মরার মতো ঘুমিয়ে পড়েছে। এরা বলে আবার আমার মতো চালাক চোরকে ধরবে। আরে ধুর, এরা ঘুমাচ্ছে, ঘুমাক না। আরে আমি বরং আমার কাজটা করি। আরে বাহ, এ কি দেখছি আমি? এই সোনার ঝাড়ু! এই বুড়ি দেখছি সোনার ঝাড়ু নিয়ে ঘুমাচ্ছে। একেই বলে কপাল। এই ওপরওয়ালা, আজকে দেখো, হ্যাঁ, এই সোনার ঝাড়ুটা নিয়ে এখান থেকে ভালোই ভালোই কেটে পড়তে পারি, তাহলে আর চুরি করা লাগবে না। ওরে বাবারে, ও মরে গেলাম রে! ওরে বাবারে, মেরে ফেললো রে! ও কি ঠেকাচ্ছে রে! ওরে বাবারে, ও ওরে বাবা! চোর ধরা পড়েছে, চোর। এবার পালাবি কোথায়? মার মার, বেশি করে মার। সুজয়, দড়ি এনে চোরটাকে বেঁধে রাখ। এই ধরুন মোড়ল মশাই, আপনার চোর ধরুন। গেলো তুই? তাহলে তুই এতদিন এই গ্রামের লোকের চোখের ঘুম হারাম করে রেখেছিলিস? এই শোনো সকলে, এই কেলোকে ন্যাড়া করে গাধার পিঠে চড়িয়ে গ্রামে ঘোরাও।